নমস্কার। আজ 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। 1948 সালে 61টি দেশ নিউ ইয়র্কে বসেন এবং 7ই এপ্রিলকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে ঘোষণা করে এবং সেটি কার্যকর হয় 1950 সালে। বিশ্বের প্রতিটি নাগরিককে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা এই সংস্থার প্রধান উদ্দেশ্য। WHO প্রতি বছর 7ই এপ্রিলকে এক একটা বিশেষ থিমের মাধ্যমে সকলের সামনে তুলে ধরেন এবং সচেতন করেন। স্বাস্থ্যের এক বিশেষ স্লোগান আছে, ভালো খান, ভালোভাবে বাঁচুন, ভালো কাজ করুন। 2026 সালে WHO এক বিশেষ থিমের ব্যবস্থা করে। পৃথিবীর সকল মানুষ, উদ্ভিদ জগৎ এবং গ্রহ সকলে যেন সুস্থ থাকেন এবং সকলে যেন বৈজ্ঞানিকভাবে তাদের সুস্থ রাখেন এবং বিশেষ স্লোগানও রেখেছেন, স্বাস্থ্যের জন্য একসাথে বিজ্ঞানের পাশে এসে দাঁড়ান। সারা বিশ্বে যে সমস্ত মারণ ব্যাধিগুলো আমাদের সকলের প্রাণ কেড়ে নেয় তার মধ্যে অন্যতম হচ্ছে ডায়াবেটিস, পোলিও, HIV, ম্যালেরিয়া, আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হৃদরোগ। WHO বিশেষ তথ্য অনুযায়ী আমাদের সারা পৃথিবীতে প্রতিদিন মারা যায় প্রায় 13,000 শিশু, আর সেটা প্রতি বছরে 50,000 শিশু মারা যায় 5 বছরের নিচে। সবচেয়ে বেশি যে রোগটায় আমরা ভয় পাই, আমরা আমাদের প্রিয়জনকে হারাই, সেটা হলো হার্ট অ্যাটাক। আর এই হার্ট অ্যাটাক রোগী প্রতি বছরে মারা যায় প্রায় 2 কোটি মানুষ। আর প্রতিদিনের হিসাব ধরলে প্রায় 56,000 মানুষ হার্ট অ্যাটাকে মারা যায়, যা শুনলে আমাদের দম বন্ধ হয়ে আসে। আর এই হার্ট অ্যাটাক সম্পর্কে আমাদের সকলকে সচেতন হতে হবে, এই রোগের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর আমাদের কর্মসূত্রে আমাদের প্রতিদিন কাজে বেরোতে হয়, আর কাজে বেরোলেই ঘটে যায় পথ দুর্ঘটনা। আমরা ট্রেনে যেতে পারি, বাসে যেতে পারি, বাইকে যেতে পারি, সাইকেলে যেতে পারি, কিন্তু আমাদের কখন যে কার জীবনে পথ দুর্ঘটনা হবে, আমাদের জীবন চলে যাবে, তা আমরা কেউ জানি না। সারা পৃথিবীতে পথ দুর্ঘটনায় প্রতি বছরে মারা যায় প্রায় 12 লক্ষ মানুষ। আর যদি প্রতিদিন ধরি, সেটা হলো 32,000 মানুষ প্রতিদিন পথ দুর্ঘটনায় মারা যায়। তাই পথ দুর্ঘটনা থেকে সকলকে সচেতন হতে হবে। পৃথিবীর সর্বশক্তিমান তিনি অন্য কেউ নয়, তিনি আমাদের গর্ভধারিণী মা। আর আমাদের পৃথিবীতে প্রতিদিন মারা যায় প্রায় 700 জন গর্ভবতী মা, প্রতি 2 মিনিটে একজন। আমাদের ভাবতে অবাক লাগে। এ বিষয়ে আমাদের সকলকে সচেতন হতে হবে। পৃথিবীর সকল মাকে বাঁচিয়ে রাখতে হবে, তবে পৃথিবী বাঁচবে, আমরা বাঁচব। পৃথিবীতে আমাদের যত শহর রয়েছে তার চেয়ে বেশি রয়েছে আমাদের গ্রাম। সূর্যাস্তের পর গ্রামে নেমে আসে অন্ধকার, আর এই অন্ধকারে গ্রামের সাধারণ মানুষগুলো কখনো কখনো সাপের কামড়ে শিকার হয়, আর তাতেই তাদের মৃত্যু হয়ে যায়। আর এই সাপের কামড়ে সারা বিশ্বে প্রতি বছরে মারা যায় প্রায় 1 থেকে 1.5 লক্ষ মানুষ। তাই সাপের কামড় থেকে বাঁচতে হলে আমাদের সকলকে সচেতন হতে হবে। রাতের অন্ধকারে বেরোলে টর্চ লাইট নিয়ে বেড়াতে হবে, রাতে মশারি টাঙিয়ে শুতে হবে। আর যদি কাউকে সাপের কামড় দেয়, ওঝার বাড়িতে না গিয়ে দ্রুত হসপিটালে পৌঁছাতে হবে, অ্যান্টিভেনাম ইঞ্জেকশন নিতে হবে, তবে আমাদের প্রাণটা ফিরে পাবো, তবেই আমরা সাপের কামড় থেকে মৃত্যুর হার কমাতে পারবো। পৃথিবীতে এত খাবারের সমাহার, তবু সারা বছর পৃথিবীতে মারা যায় অপুষ্টিতে প্রায় 25,000-এরও বেশি মানুষ। সারা বিশ্বময় আর একটা মারণ ব্যাধি দাপিয়ে বেড়াচ্ছে, সেটা হলো HIV। আর HIV রোগে প্রতি বছরে মারা যায় প্রায় 15,000-এর মতন মানুষ। তাই HIV থেকে সকলকে সচেতন থাকতে হবে, HIV মুক্ত পৃথিবী করতে হবে। পৃথিবীতে আরও একটা মারণ ব্যাধি, যে মারণ ব্যাধিতে হাজার হাজার মানুষকে প্রতিদিন মরতে হয়, সেটা হলো যক্ষ্মা। যক্ষ্মা হলে কারো রক্ষা নেই, কিন্তু এখন যক্ষ্মার ভালো চিকিৎসা এসে গেছে, যক্ষ্মায় বহু মানুষ প্রাণ ফিরে পায়। যক্ষ্মা হলে ভয় পাওয়ার কিছু নেই। আর এই যক্ষ্মা রোগে সারা পৃথিবীময় 3,000 মানুষ প্রতিদিন মারা যায়। সারা বিশ্বময় প্রতিটি মানুষের কিন্তু জ্বর হয়, কারো ডেঙ্গু হতে পারে, কারো ম্যালেরিয়া হতে পারে, কারো টাইফয়েড হতে পারে, কারো কালা জ্বর হতে পারে। জ্বর হলে আমাদের সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত এবং হসপিটালে গিয়ে তার চিকিৎসা নেওয়া উচিত। আর সেই সকল জ্বরের কারণে সারা বিশ্বে প্রতিদিন প্রায় 2 লক্ষ মানুষ মারা যায়। জীবনের সবচেয়ে সাইলেন্ট কিলার, মারণ ব্যাধি, সেটা হলো সুগার। আর এই সুগারের জন্য আমরা আমাদের প্রতিদিন বহু আপনজনকে আমরা হারিয়ে ফেলি, তারা মৃত্যুর দিকে চলে যায় দিনে দিনে। আর সারা বিশ্বে প্রতিদিন সুগার জনিত রোগে মারা যায় প্রায় 18,000 মানুষ। আর আমাদের বেঁচে থাকার একমাত্র জীবনকাঠি হলো আমাদের চোখ। সারা বিশ্বের সবচেয়ে অমূল্য সম্পদ হলো আমাদের চোখ। আর এই চোখ আছে বলে আমরা পৃথিবীর সমস্ত কিছু ভালো মন্দ বুঝতে পারি, দেখতে পারি, জানতে পারি। আমাদের চোখ যদি না থাকতো, পৃথিবীটা অন্ধকার হয়ে যেত, বিশ্বটা অন্ধকার হয়ে যেত। তাই আমাদের প্রত্যেকটা মানুষকে চোখের যত্ন নেওয়া উচিত, চোখ সম্পর্কে সচেতন থাকা উচিত।
সারা পৃথিবীতে প্রতি মিনিটে 2 জন মানুষ অন্ধ হয়ে যায়। সারা পৃথিবীতে যে সমস্ত মারণ ব্যাধিগুলো রয়েছে সেই ব্যাধিগুলো সম্পর্কে সকলকে সচেতন করতে হবে এবং সজাগ হতে হবে এবং তার সঠিক চিকিৎসা নিতে হবে। 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস তখনই সার্থক হবে যখন স্বাস্থ্য ব্যবস্থা প্রত্যেকটা নাগরিকের মাঝে আমরা পৌঁছে দিতে পারবো। যে সমস্ত মারণ ব্যাধিগুলো রয়েছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং মানুষের মৃত্যু হার কমিয়ে দেবো সারা বিশ্বময়। আর আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা কিছুটা শহর কেন্দ্রিক। আপনারা দেখবেন শহরে বড় বড় হসপিটাল, বড় বড় নার্সিংহোম, সেই তুলনায় গ্রামে কিন্তু স্বাস্থ্য পরিষেবা ভালো নেই। 2-1টা স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র, ব্লক হাসপাতাল রয়েছে। তাই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা শহর কেন্দ্রিক হওয়ার জন্য গ্রামের বহু মানুষ কিন্তু সঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা পায় না। এই ইতিহাস শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বময়। 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসে শহরের মানুষ যতটা স্বাস্থ্য পরিষেবা পাবে, গ্রামের মানুষ ঠিক ততটা স্বাস্থ্য পরিষেবা পেলে এই দিবসের সার্থকতা হবে। সার্থকতা হবে তখন যখন আমরা এই মারণ ব্যাধি সম্পর্কে সকলে সচেতন হব, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো, বিশ্বময় মানুষের মৃত্যু সংখ্যা কমাতে পারবো। 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসে বিশ্বের সকল মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক, এই প্রত্যাশায় আজকের প্রতিবেদন এই পর্যন্ত। দেখা হবে পরের কোনো এই প্রতিবেদনে, পরের কোনো এপিসোডে। এই তথ্যে যদি কোনো ভুল থাকে তার জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সকলকে আরও একবার নমস্কার ও ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।